ছয় পা নিয়ে গরুর বাছুর জন্ম নিলে অনেকেই সেটাকে অশুভ মনে করেন। এ নিয়ে প্রচলিত নানা কুসংস্কার। কিন্তু পশু চিকিৎসকদের মতে বিরল এই রোগের নাম পলিমেলিয়া। সাধারণত ক্রোমোজোম বা হরমোনজনিত ত্রুটির কারণে অতিরিক্ত অঙ্গ নিয়ে জন্ম নেয় বিভিন্ন প্রাণী। 2002 সালের ন্যাশনাল জিওগ্রাফির করা এক গবেষণায় জানা যায়, প্রতি 1 লাখ গবাদি পশুর মাঝে 4টিরও কম পশু এমন অস্বাভাবিক অঙ্গ নিয়ে জন্ম নিতে পারে। আসলে এটা বিভিন্ন কারণে হয়ে থাকে, এটা আসলে ঊর্ধ্বতন স্যারেরাই বলতে পারে। তারপরেও কিছু হরমোনের ব্যাপার বা শারীরিক যেটা আর কি ক্যালসিয়ামের শর্ট বা বিভিন্ন হরমোনের কারণে এটা হয়। 4টি নয় 6টি পা নিয়ে পৃথিবীতে এসেছে এই বাছুরটি। বাছুরটির পেছনের অংশে অতিরিক্ত 2টি পায়ে নেই কোনো শক্তি। আরও আশ্চর্যের বিষয়, বাছুরটির পায়ুপথ 2টি। 6 পা বিশিষ্ট বাছুরটিকে এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় করছেন গরুর মালিক বাদশা মিয়ার বাড়িতে। 6টি পাও যখন হলো সবাই অবাক, বলে 6টি পাও হলো, এই গরু তো কোনোদিন দেখা হয় নাই। একে একে 6টা পা, আবার দেখলাম যে না মলদারও 2টা, আবার প্রসাবের দ্বারও আবার 2টা দেখলাম। আশ্চর্য হয়ে গেলাম। বাছুরটির জন্ম নেওয়ার সময় উপস্থিত ছিলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রাথমিক চিকিৎসক মহসিন আলী। আমি যখন আসলাম আসে দেখি যে আসলে সামনের দিকে বের হচ্ছে, পিছনটা ওই রকমই আছে। তারপর হাত ঢুকাইলাম, ঢুকে দেখি যে আসলে শুধু পা, এমন ভাবে যে আসলে সেরকম আর কি। যাই হোক, অনেক কৌশলগত ব্যাপার, বিকলাঙ্গ বাছুর আর কি, পা অনেকগুলা, তো আসলে অনেক কৌশলে বের করছি। 2 বছর আগে কৃষিকাজ করে জমানো 20,000 টাকা দিয়ে একটি গরুর বাছুর কিনেছিল বাদশা মিয়া। সংসারের বাড়তি আয়ের লক্ষ্যে সেই গরুটিকে পরম যত্নে লালন পালন করে আসছিল বাদশা মিতা দম্পতি। গরুটি গর্ভবতী হলে অনেক আশা নিয়ে সুস্থ একটি বাছুরের জন্য অপেক্ষা করছিলেন তারা। কিন্তু গত 6 মে গরুটি জন্ম দিয়েছে 6 পা বিশিষ্ট একটি অদ্ভুত দর্শন গরু। বাদশা মিয়া দম্পতির দাবি, বিকলাঙ্গ বাছুরটির দাম হয়তো আশানুরূপ হবে না। অস্বাভাবিক এই বাছুরটি আদৌ বেঁচে থাকবে কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা। বাছুর হলে ধরো 1 লাখ টাকা বিক্রি করে আমি ব্যবসায় বা কৃষি কাজে লাগাইতাম, সেটা হবে কিনা তা জানি না। প্রতিবন্ধী বাছুর হয়েছে, 6টা পা, কিন্তু আল্লাহ যেন এটা সুস্থ রাখে। কিছু না 1 লাখ না বেচালে 50,000 বা কিছু, আল্লাহ যেন সুস্থ হয়, বেঁচে আমরা কিছু করতে পারবো। ক্রোমোজোম বা হরমোনজনিত ত্রুটির কারণে বাছুরটি অতিরিক্ত পা নিয়ে জন্মেছে বলে ধারণা করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। জন্মের সময় শঙ্কা থাকলেও এখন বাছুরটি শঙ্কামুক্ত বলে জানান মিঠাপুকুর প্রাণী সম্পদ অধিদপ্তরের ইউনিয়ন প্রাথমিক পর্যায়ের চিকিৎসক মহসিন আলী। 10 দিন বা 15 দিন পরে হয়েছে বাছুরটা, ডেলিভারি হয়েছে, তো এখন আর কি মনে হচ্ছে যে সমস্যা হবে না ইনশাল্লাহ। বিরল এই বাছুর দেখতে ভিড় জমেছে বাদশা মিয়ার বাড়িতে। কৌতূহলী সকলেই এক নজর দেখতে চায় এই 6 পায়ের বাছুরটিকে। এরকম গরু তো দেখায় না, আর বাছুরটা কিভাবে মানুষের সত্যি কি করে, বাছুরটা কিভাবে চলবে, আমি তো চিন্তা করেছি। আর বইয়ে বসে এটা বাস্তবে দেখা গেল যে না, আসলে যে ক্রোমোজোমের একটা কারণ আছে, সে মানুষই হোক বা যে কোনো প্রাণীর হোক। বাদশা মিয়া ও মিতা আক্তার দম্পতি তাদের এই অসুস্থ বাছুরের জন্য চিন্তিত। অভাবের সংসারে তারা এর যত্ন নিতে সক্ষম হবেন কিনা তা নিয়ে তাদের অনিশ্চয়তা রয়েছে।